বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে হিন্দি, বাংলা এগুলো ল্যাঙ্গুয়েজ টাইপ করার জন্য আমাদের কম্পিউটারে সেটিং থেকে কিভাবে আমরা এইগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিয়ে লিখতে পারি ওই কাজগুলো নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে নেট কানেক্ট দিয়ে নেব। তো আমি এখানে আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে নেট কানেক্ট করা যায় ওই কাজটা দেখাইতেছি। প্রথমে আমরা মোবাইলে ডাটা অন করে নেব এবং মোবাইলের যেটি হটস্পট ওটি অন করে নেব। নেওয়ার পর এখানে রাইট সাইডে ডাউনে এখানে দেখেন ইন্টারনেটে একটি সিম্বল রয়েছে, ওটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন দুটি ডিভাইসের নাম এখানে শো করেছে। তো আমি প্রথম যেটি রয়েছে Realme 7 ওটি দিয়ে কানেকশন করব। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কানেক্ট যেটি অপশন রয়েছে ওটিতে আমরা ক্লিক করব। একটু টাইম ওয়েট করার পর দেখেন কানেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, স্টার্ট বাটনে যাব। যাওয়ার পর এখানে সেটিং যেটি অপশন রয়েছে ওটিতে যাব। তো সেটিং অপশনে যাওয়ার পর এখানে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ যেটি অপশন রয়েছে ওটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো ধরে নিলাম এখানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো এখানে আমি বাংলা টাইপ করে দেব। তো বাংলা লেখার পর এখানে দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজটি চলে আসে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট ক্লিক করব। তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। তো দেখেন এখানে ডাউনলোডিং চলে আসে। তো এবার দেখেন ল্যাঙ্গুয়েজটি অ্যাড হয়ে গেল। তো আমরা যদি এবার দেখতে চাই তাহলে কি করব, এখানে রাইট ডাউনে দেখেন ইংলিশ যেটি ল্যাঙ্গুয়েজ রয়েছে ওটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজটি চলে আসে। তো আমরা ওটিতে ক্লিক করব। এবার বাংলা এখানে চলে আসে। আমরা এবার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে থেকে বাংলা টাইপ করতে পারবো। তো এভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটারের সেটিং অপশনে যাওয়ার পর আমরা অ্যাড করে নিতে পারি। এবার যদি আমরা অন্য একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, তো ধরে নিলাম আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটি অ্যাড করব, তাহলে আমরা কি করব, আমাদের নেট কানেক্ট তো রয়ে গেছে, আমরা সরাসরি সেটিং এ যাব। তো স্টার্ট বাটনে যাওয়ার পর এখানে সেটিং অপশনে যাব। যাওয়ার পর ওই একই ভাবে আমরা কি করব, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ ওটি অপশনে যাব। যাওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ যেটি অপশন ওটিতে যাব। এবার আমরা কি করব, অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশনটিতে যাব। যাওয়ার পর এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব ওটা আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, তো হিন্দি ল্যাঙ্গুয়েজ আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট ক্লিক করব। তারপর ইনস্টলে ক্লিক করব। তো এবার দেখেন হিন্দি ল্যাঙ্গুয়েজটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখতে চাইলে কি করব, প্রথমে এটা কেটে দেব। দেওয়ার পর আমরা ল্যাঙ্গুয়েজ যেটি এখানে ইংলিশ রয়েছে ওটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিলাম, প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে নিলাম, তারপর হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিলাম। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারি। তো এবার যদি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বাংলা এবং হিন্দি টাইপ করতে চাই, তো আমরা খুব সহজে টাইপ করতে পারবো। তো তার জন্য আমরা কি করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাইতেছি যে ল্যাঙ্গুয়েজটি অ্যাড হলো কিনা। তো তার জন্য আমরা কি করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। ওপেন করার পর এবার আমরা কি করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেব। তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো আমি এখান থেকে বাংলা কিভাবে টাইপ করা যায় ওটি দেখাবো। তো বাংলা ল্যাঙ্গুয়েজটি ক্লিক করব। এবার আমরা এখান থেকে বাংলা টাইপ করতে পারি। তো আমরা এখানে বাংলা টাইপ করতে চাইলে কিবোর্ড ফাংশন আমাদের প্রথমে জেনে নিতে হবে। তো আমি ওটি নেক্সট এরপরের ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকে জাস্ট ল্যাঙ্গুয়েজটি অ্যাড হলো কিনা আমি একটা শব্দ এখানে টাইপ করে দেখাইতেছি। তো দেখেন আমি এখানে কম্পিউটার শব্দটি লিখলাম। তো দেখা গেল যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটি অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা এখানে চাইলে হিন্দি টাইপ করতে পারি, বাংলা টাইপ করতে পারি। ওইভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমরা টাইপ করতে পারি। তো আজকের টপিকসের আলোচনা এতটুকুই। তো আশা করি আমাদের কম্পিউটারে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে ওই ল্যাঙ্গুয়েজগুলো টাইপ করতে পারি, ওই কাজগুলো বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
থ্যাংক ইউ।